ওরে শুটকি রে তুই কেন এত মিথ্যে কথা বলিস, যাবি রে ভেসে কি জানে কোন কুল, যাবি রে ভেসে কি জানে কোন কুলে। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকে ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, কার জন্য গাইলাম নিশ্চয়ই বলে দিতে হবে না, আমাদের ওয়াইটি নাম্বার 1 দালাল, যার কিনা মিথ্যে কথা বলাটা একটা পেশা, নেশা, সব কিছুই হয়ে দাঁড়িয়েছে। সমস্ত কিছু নেশা তো ছিলই, এখন পেশা হিসাবেও সেই মিথ্যে কথা বলাটাই নিয়েছে। তো কেন, কোথা থেকে, কি জন্য এই মিথ্যে কথাটা বলা? এটা কি হঠাৎ করে হয়েছে নাকি কোন সময় থেকে এই জিনিসটা হয়েছে, সেটা আজকে অবশ্যই আপনাদের সামনে খোলসা করব। তো একটা ভিডিও করেছে, সেই ভিডিওটার মধ্যে দেখলাম সেখানে লিখেছে যে কর্মী দিদি অনেক বড় জাল বিছিয়েছে। তো মানে সঙ্গীতাদিকে নিয়ে কিছু কথা বলেছে। সঙ্গীতাদি যে বার্তাটা দিয়েছে, সেই বার্তাটার ওপরে মানে আবার ওপর চালাকি করে বেশ কিছু কথাবার্তা বলেছে। আর তার মধ্যে অযথাই আমার নামে একটা এমন মিথ্যে কথা বলেছে যার জন্য আচ্ছা করে জুতো পড়ছে। মানে এমনিতেও অদৃশ্য জুতো, যারা কমেন্ট করতে পারছে না, অনেকেই তো ব্লক করে রেখেছে, তারা সবাই আমাকে পার্সোনালি বলছে তাদের জুতোগুলো ওর মুখে মানে একেবারে অদৃশ্য। কিন্তু তাছাড়াও একটা জুতো যার দগদগে দাগ ওর মুখে, দু গালে দুটো জুতো নিয়ে আজকে ভিডিও করতে বসছে, সেটা কার? সে আর কারুর নয়, ওর মণি তিন মণি ওকে জুতো মেরেছে। সেটাই সবার আগে কিছুক্ষণ মানে কপচালো আর কি বললো। সেখানে বলছে কি যে টিন, তোর এই যে স্বভাবটা না, যে একটা ধরিস একটা ছাড়িস, একটা ধরিস একটা ছাড়িস, এই স্বভাবটা কিন্তু ভালো না। তাহলে দেখ, ওকে যে লোকে 12 ভাতারি বলতো, খারাপ কিছু বলে না। 12 ভাতারিদের কাজ কি? 12 ভাতারিদের কাজ হচ্ছে একটা ধরা একটা ছাড়া। এই একটা, আজ একটা, কাল একটা, পরশু একটা। তো ভাতার কথাতে আমরা কোনো রকমভাবে আপত্তি করতে পারি না, কারণ খুদ উপন্যাসগুলোর মধ্যে অনেক উপন্যাস আছে যার মধ্যে ভাতার কথার অর্থ আমরা জেনেছি যে ভাত দেয় সে হচ্ছে ভাতার। এটা কিন্তু কোনো গালাগালি নয়, গালাগালি নয়। যেরকম ঝিটা গালাগালি নয়, তেমনি ভাতার ওয়ার্ডটাও কিন্তু গালাগালি নয়। তো সেক্ষেত্রে আমরা এটা শুনেইছি, এই ওয়ার্ডটা কিন্তু ব্যবহার করতেই পারি। তো সেক্ষেত্রে তো যখন সবাই বলে, তখন তো বলেছিলিস এই দেখো কি লিখেছে, যারা যে একজন কেন অনেকে কমেন্ট করেছিল ওকে 12 ভাতারি বলে, এখনো লেখে। তখন বলেছিলি হ্যাঁ ও কি 12 জনের সাথে এটা করেছে? 12 জনের সাথে জনে জনে করলেই যে 12 ভাতারি বলা হয় সেটা নয়। যে স্বামী থাকতে, মানে আসল নিজের স্বামী থাকতে যে আরও অন্যদের সাথে করে, তাকেই এই ওয়ার্ডটা বলা যায়। কারণ ধরেই নেওয়া হয় যে একবার যে হাজব্যান্ডকে ধোকা দিয়েছে সে আর কারুর হবে না, সে অন্য সবাইকে ধোকাই দেবে। তাই জন্য এই ধরনের ওয়ার্ড ব্যবহার করা হয়, বুঝলি? ডিগ্রিধারী অশিক্ষিত। তো যাই হোক, সেখানে বলছে যে আমার সাথে তুই এখন অন্য আরেকজনকে পেয়ে গেছিস, তাই জন্য আমার সাথে তুই এরকমভাবে ডিচ করবি, আমাকে এরকমভাবে তুই বুকে পিঠে ছুরি মারবি। তো সেখানে আবার দেখলাম কমেন্ট বক্সে ওর যে একেবারে পুরো দুগ্ধপোষ্য যে দালালগুলো আছে, এই দালালেরও যে দালাল আছে সেগুলো একেবারে দুগ্ধপোষ্য, সেগুলো আবার বলছে ওমা টিন এরকম, কই জানতাম না তো যে ও ধোকা দিতে পারে। ও বরকে তো যেটা করে এসছে ওটা তো ধোকা নয় না, ওটা তো ধোকা নয়, ওটা ধোকার ডাল না, ওটা ধোকার ডাল না। আজ এখন সবে এই দীপ ভাইকে ধোকা দিল, তবে গিয়ে জানতে পারলো যে টিন নাকি ধোকাবাজ। ভাবতে পারেন, মানে এইরকম লেভেলের দালালও মানুষের থাকে। মানে এরকম দালাল, এই যে আইডিগুলো দেখে মনে হয় কি বলুন তো, যে দালালেরই আইডি। মানে সত্যি, না হলে এত অন্ধ, এত কালা, এত বোবা কোনো সত্যিকারের মানুষ যে হতে পারে সেটা দেখে বিশ্বাস করা যায় না। কারণ এরকম ধরনের অন্য যারা নিরপেক্ষ দর্শকরা আছে তারাই বলছে যে এখনও ওর ওখানে এরকম ধরনের দালালরা এই ধরনের কমেন্ট করছে। আমার কাছে কিছু কমেন্ট এসছে, তাই জন্যই বললাম যে আমি দেখলাম এরকম ধরনের কমেন্ট। তারা বলছে বাবা, আবার এরকমও লিখছে যে টিন ও শেষে পিঠে ছুরি মারলো, ইস ছি, এটা তো আশা করিনি, মানে কুচবি। তো যাই হোক, বললো যে জুতো মেরেছে। তো জুতোটা মেরেছে কি, টিন বলেছেটা কি? টিন বলেছে এই দালাল নাকি লাগানি ভাগানি, দালাল হচ্ছে লাগানি ভাগানি। বলছে হ্যাঁ
তুই অন্যকে বলেছিস আমি নাকি লাগানি ভাগানি, হ্যাঁ আমি লাগানি ভাগানি। এখন তুমি অন্য কাউকে পেয়ে গেছো, আমি ফার্স্ট দিন থেকে তোমার পাশে দাঁড়িয়েছিলাম, এখন তুমি অন্য কাউকে পেয়ে গিয়ে আমাকে বলছো আমি লাগানি ভাগানি, মানে হাসিও পায়। তো যাই হোক, এই যে এবার আসি, এই কথাটা সত্য কতটা মিথ্যে কতটা জানি না, কিন্তু টিন যদি সত্যি ওকে বলে থাকে যে ও লাগানি ভাগানি, এটা তো একদম 100% সত্যি কথা, একেবারে 100% সত্যি। শুধুমাত্র মানে আলাদাভাবে না, পুরো ওয়াইটি জানে যে ও লাগানি ভাগানি। লাগানি ভাগানি মানে কি, এক জায়গার খবর এনে অন্য জায়গায় দেওয়া। তো ও আমরা দিনের পর দিন দেখেছি গোপন সূত্রের নাম করে, গোপন সূত্রের নাম করে ও এক জায়গার কথা এখানে ওয়াইটিতে এনে ছড়িয়েছে, যার কোনো রকম কোনো সত্যি প্রমাণ ও দিতে পারেনি আজ অবধি, যার জন্য কিনা কেস চলছে। একটা চ্যানেলের কথা বলছি। মন্দিরের ক্ষেত্রে কি দেখেছি, যে মন্দিরা যা যা বলেছে সেগুলো ও ওকে ফোনে বলেছে, মেসেজে বলেছে, সেগুলো ও এখানে ওয়াইটিতে এসে ছড়িয়েছে। তো এটা লাগানি ভাগানি ছাড়া কি, লাগানি ভাগানি ছাড়া কি? মন্দিরার কথা সোমনাথের সম্পর্কে সেটা আমাদের সবার কাছে এসে লাগিয়েই তোছে, আমাদের কানেই তো লাগিয়েছে কথাগুলো। আর এই যে দেখেছেন, আমি বলেছিলাম না যে এইসব দালাল ফালালদের যেসব কারবার তাতে হিস্ট্রি রিপিট হয়। আজকে একটা ডায়লগ মারলো, বললো যে হ্যাঁ টিন তুই যে আমার সাথে এরকম করলি, তাতে আজ আমার মনে হচ্ছে যে সন্দীপের সম্পর্কে তুই আমাকে যা যা বলেছিলি সেটা কতটা সত্যি কতটা মিথ্যা এখন আমায় চিন্তা করতে হবে। বুঝুন, চিন্তা করুন, তাকে চুল্লুখোর বলে দিয়ে, তাকে তার মায়ের সাথে শুইয়ে দিয়ে, তাকে তার পাতানো দিদিদের সাথে শুইয়ে দিয়ে, অন্য আরেকজনের সাথে ডান্সিং করে ডান্স করিয়ে দিয়ে, সমস্ত কিছু, সে হাতের কাজ জানে না, পায়ের কাজ জানে না, জিন্স খুলতে পেরেছে না খুলতে পেরেছে, এই সমস্ত কিছু বলে টলে দিয়ে, তারপরে এই যে ওর মায়ের সম্পর্কে, সন্দীপের মায়ের সম্পর্কে, তারপর সন্দীপের সম্পর্কে ও যে এই যে হেসেছিল যে ও তো যদি সীমা যখন তারাপীঠে গেছিল ও যে কিস করতে পেরেছে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, কারণ টিন তো আমায় যা বলেছিল, এই সমস্ত করে একটা ছেলের পুরো কি বলবো, তার পুরো এত পার্সোনাল একটা জিনিস সেটাকে বাজারে বিক্রি টিক্রি করে দিয়ে তারপর এখনও বলছে যে মনে হয় তুই আমাকে মিথ্যে কথা বলেছিস, এখন আমায় চিন্তা করে দেখতে হবে। মানে ভাবতে পারছেন, সেম কিন্তু মন্দিরার ক্ষেত্রে হয়েছিল, যখন মন্দিরার সাথে ওর স্বার্থ চটলো তখন আবার বলেছিল যেই কথাগুলো সোমনাথের সম্পর্কে একটা কথা আমাদেরকে ও গোপন গোপন কথাগুলো জানিয়েছে, পরবর্তীকালে বলেছিল যে আমি তো এগুলো আমি নিজের থেকে তো বলিনি, আমাকে তো মন্দিরা বলেছে যে বলো এগুলো, তোমার ভিডিও হয়ে গেছে দীপ ভাই, তাহলে এই পয়েন্টটাও না একটুখানি ঢুকিয়ে নাও আমার বরের সম্পর্কে। আর ও একদম চোখ কান মুলে, চোখ কান বুঝে, নিজের বিবেকের মাথা খেয়ে, নিজের মান সম্মান সব কিছু বাজি রেখে, নিজের চ্যানেলের মানে সত্যতাকে শিখে তুলে ও সেগুলোকে ব্যবহার করে বমি করেছে, এখানে এসে বমি করেছে। তো ভাবুন, একে আবার বলছে কন্ট্রোভার্সি কুইন, অনেকে বলছে। মানে আমি ভাবছি তারা মানে কি ওই কি যেন বলে, কি বলবো আর কি, মানে তাদের সাম্রাজ্যটা কোথায়, কত অবধি, মানে ওর চ্যানেলেই ওর সাম্রাজ্যটা সীমাবদ্ধ, তাই জন্যই ওকে ওখানকার কুইন বলা হচ্ছে, আর তাছাড়া অন্য কোনো রাস্তা হতেই পারে না। এটা ও যেটা করছে কোনো কন্ট্রোভার্সি না, এমনিতেও যখন ভিডিও করতো তার মধ্যেও অজস্র ভুল ছিল, অজস্র ভুল। ওখানে শুধুমাত্র ও কোনো ভিডিওর মধ্যে দেখতো এখানে কোনো পুরুষ আছে কিনা, ব্যাস নাও তাকে ওর যেখানে যে ব্লগার আছে তার সাথে শুইয়ে দাও, এটাই আমার গল্প। তাছাড়া কোনো দিনও ভেতরকার কোনো কথা, ভেতরের যে কথাগুলো মানে অ্যাকচুয়ালি কোনো ব্লগার যেটা বলছে সে কি ভুল মেসেজ দিচ্ছে, কি করছে, সেগুলো কোনোদিনও বলতে পারতো না। শুধুমাত্র পার্সোনাল অ্যাটাক করতো যে এই ব্লগারটা নোংরা, একে দেখা গেছে, ব্যাস তার মানে এর সাথে শুয়েছে, এটাই বলতো। তাছাড়া ওদের কোনো ব্লগারের ভেতরকার তাদের যদি দেখানো হচ্ছে সামাজিক কিছু, সেখান থেকে কোনো কথাবার্তা বার করে আনতে পারতো না। কারণ আমি দেখেছি একই ভিডিও থেকে আমিও কন্টেন্ট করেছি, ও কন্টেন্ট করেছে, আর সেটা দেখেই ওরই জ্বলে গেছিল, আমার ভিডিও দেখেই ওর জ্বলে গেছিল যে এই পয়েন্টগুলো ওর চোখে কেন আসছে না, কারণ ওর তো মাথায় গোবর ভরা, নোংরা, ওর সাবজেক্টই হচ্ছে হাগা মোতা। এখন আজকে নতুন যুক্ত করেছে পাদ, ঠিক আছে, এটা যুক্ত করেছে। ওই যে বলে না সেপটি ট্যাঙ্ক, তো ওই সেপটিক ট্যাঙ্কের মতোই ওর হচ্ছে গিয়ে মাথায় ওর বুদ্ধি, ওর মধ্যে শুধু ওইগুলো চলে, আর কিচ্ছু চলে না। আগে তো সেই এইগুলোকে মানে ভালোভাবে বলতো, হিসু পটির সম্পর্কে সুন্দর করে ও ইয়ে করতো,
বর্ণনা দিত, কারণ ও ওগুলোই জানে, ছোটবেলা থেকে খাটা পায়খানায় গেছে তো ও ওইগুলোই দেখেছে। আর তাছাড়া ওর মাথায় কিচ্ছু নেই। আজকে বলছে পাদের কথা, যে এই কি কবিতা চোর একটা যেই ভিডিও দিয়েছে সব গন্ধ শুকতে গেছে। তো বলছে আমার কথা এবার আসি, আমার সম্পর্কে যে মিথ্যা কথাটা বলেছে, যে আমি দিনের পর দিন ওকে বউ চোর, কবিতা চোর সমস্ত কিছু বলেছি, তারপর একটা যেই ভিডিও এসছে সঙ্গে সঙ্গে ওকে নাকি আমি মেসেজ করেছি। এই কথাটা সম্পূর্ণ ভুল। এই যে কেন, আমি আগেই বলেছিলাম যে দেখতে হবে, না হলে কিন্তু পিছিয়ে পড়তে হবে। ওকে ওর দলের লোকেরাও অনেকে বলেছিল যে আমি আরেকটা নতুন চ্যানেল খুলেছি, সেই চ্যানেলের মধ্যেও কিন্তু বেশ ভালো ভালো ভিডিও দিই, আর সেই কন্টেন্টগুলোও কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছে। মানে আমার এই মেন চ্যানেলটা যেটা কন্ট্রোভার্সি সেটা তো রয়েছে, তাছাড়াও আমার একটা যে চ্যানেল খুলেছি সেটাও কিন্তু তত্তরই উঠে যাচ্ছে। ও কিন্তু ভালো করেই জানে, ওকে বলেও ছিল, ওর ভীষণ পছন্দের একজন, সে বলেও ছিল যে আমার কথা, যে ওর ওই সেকেন্ড চ্যানেলটার ভিডিওর মধ্যেও ভালো ভিউজ হয়। তো সেখানে তো দেখেনি, আর না দেখলে কি হবে, না দেখলে পিছিয়ে পড়তে হবে। সেই জন্যই ও দেখেইনি যে এই যে কে কাকে মেসেজ করেছিল তার প্রমাণ একদম স্ক্রিনশট সহ তুলে আমি দেখিয়ে দিয়েছি আমার ভিডিওর মধ্যে আমার দর্শকদের, যে ও আমাকে, এই সুদীপ্ত আমাকে প্রথম মেসেজ করেছিল। ওকে ওর নাম না নেওয়ার কি আছে, ভয় পাই নাকি? ঘেন্না লাগে। যা দেখেছি, যা ওকে করতে দেখেছি, ঘেন্না লাগে মুখে নামটা নিতে, সেই জন্য নি না। ভয়ের কোনো ব্যাপারই নেই, কারণ ওর সম্পর্কে কোনো মিথ্যে কথা বলি না যে ভয় লাগবে। ওর মতো না যে ঈপ্সিতা বলে গালাগাল মন্দ করে, যেটা সত্যি আমি না বার করি, অন্য একজন বার করে নিয়ে এসছে ওর সম্পর্কে যে সত্যি, আর প্রমাণ দিয়ে সমস্ত কিছু দেখিয়েছে। তাহলে কেন বলবো না? কবিতা চোর আমি বার করেছিলাম, কারণ এই যে কবিতাগুলো ও লেখে সেগুলো সব চুরি করে লেখে, সব চুরি করে নিজের নাম দিয়ে চালায় অন্যের কবিতা, তাই জন্য কবিতা চোর। বউ চোর, নিশ্চয়ই চোর। এখন বলছে যে ও কি বউ চুরি করেছে, তার আগের ভিডিওতেই বলেছে যে তুমি যদি না জাগতে, তুমি যদি না এরকম করতে, যেটাতে আই এম স্পিচলেস। তারপর হচ্ছে তারপরের ভিডিওটা যেটাতে বলেছে যে তুমি এরকমভাবে ভিডিও না করলেই পারতে, সেটার মধ্যে বলেছে যে তুমি কেন একটা বিবাহিত স্ত্রীকে ঘর থেকে বের করে নিয়ে আসলে, কেন? তুমি তো বলেছিলে যে তোমার সমস্ত অবস্থায় আমি তোমার পাশে থাকবো। তাহলে এটা বউ চুরি করা হলো না? হ্যাঁ রে, কী রে তুই এই আগের ভিডিওতে কি বলিস, পরের ভিডিওতে ভুলে যাস, মানে ওইটাতে ইনকাম করা হয়ে গেছে, ওটার পয়সা ঢুকে যাবে, ওটার ডলার ঢুকে যাবে, ওটা রাত গেই বাদ গেই, এবার আবার নতুন করে বসবো। ওটাতে কি বলেছিলাম বলছে বাদ দাও, আমার লোকেরাও ভুলে যাবে, তোমরাও ভুলে যাও। আর যারা আমায় গালাগালি দিতে আসে তারা তো দিতেই আসে, তারা তো আর আমার ঘর থেকে আমার ডলারটা ছিনিয়ে নিতে পারবে না, তাই জন্য বইয়েই গেছে, আমার বইয়েই গেছে। তো সেই জন্য তা ওকে বউ চোর বলবো না তো কি বলবো? ওর সম্পর্কে যা বলেছি প্রত্যেক কটা ঠিক কথা। কাকার ছেলে, অবশ্যই কাকার ছেলে, যার বাবা ফোন ধরলে বলে আমি তো ওই তো পাশের বাড়ির কাকা, তাহলে সে কাকার ছেলে না তো কি? আবার এরকম ধরনের মানুষরাই হয় যারা পাশের বাড়ির কাকাকে বাবা বলে ডাকে। এখানে তো অসুবিধার কিচ্ছু নেই, একদম ঠিক বলেছি। আর বুনুসোডা যেটা শুনেছি সেটা বলেছি। আমার সম্পর্কে দুটো কথা মিথ্যা কথা বলেছিস, তার মধ্যে একটা তো এটা যে আমি নাকি ওকে মেসেজ করেছি, আর তার চেয়েও আরেকটা মারাত্মক মিথ্যা কথা বলেছিস, সেটা হচ্ছে কি আমি নাকি বলেছি ওর সাথে ওর বোনের সম্পর্কটা নাকি আমি জুড়ে দিয়েছি। নো, আমি কোনো সম্পর্ক ওর বোনের সাথে ওর জুড়ে দিইনি। আমি একজনের ভিডিওর মাধ্যমে শুনেছি, অবশ্যই সেটা বলেছি যে একজনের ভিডিওতে শুনলাম যে তুই কি জিনিস সেটা শুনলাম। ছোটবেলায় তোকে কেন মামার বাড়িতে পাঠাতে হয়েছিল সেটা শুনেছি, সেটা বলেছি। তো অসুবিধা কি আছে? কোথায় অসুবিধা আছে? যেটা শুনেছি সেটাই বলেছি। এবার সেটা সত্যি, সেটা মিথ্যে, যার ভিডিওর মধ্যে বলেছে সে বুঝে নেবে, তার সাথে বুঝে নিতে বল, তার সাথে পারছে না, অনেক দূরে রয়েছে, সেই জন্য তুই নিজেও ভালো করে জানিস যে কে বলেছে। অ্যাকচুয়ালি তার নামটা তোর এখন আর মুখে তুই আনিস না, কারণ তোকে যা ডোজ দিচ্ছে ওই বাংলাদেশ থেকে বসে, যা তোকে ডোজ দিচ্ছে তুই তো নিতে পারছিস না, তাই না? সেই জন্যই তাই ভাট কথা একটু কম বল। যে বলেছে আসল, যা পারলে তার কিছু করে নেই, উখড়ে নেই যদি ক্ষমতা থাকে। অসুবিধা তো কিচ্ছু নেই। ওর কেন এত গায়ে লাগলো? যদি সত্যি না হয়, যদি না হয়ে থাকে তাহলে না হয়েছে। যখন সন্দীপের সম্পর্কে একটা নোংরা কথা বলছিল তখন গায়ে লাগেনি, তখন মনে হয়নি যে এটা সত্যি মিথ্যা ভালো করে যাচাই করে তারপর বলা উচিত।
নিজের ওপর আসলে সবার তখন মাগো বাবাগো বেরিয়ে যায়। তো যাই হোক, পরিষ্কার আমি দেখিয়ে দিয়েছি, যদি দেখতিস তাহলে আর তোর মুখ পুড়তো না, বুঝলি? মুখ পুড়তো না। টাকলি কোথাকার একটা, টাকলি আবার বলছে, বাজে কথা বলছে। টাকলি কিরে, বলছি কিরে চুলোচুলি করতে গেছিলি তো, তোর পরচুলাটা কি হলো রে? হ্যাঁ, পরচুলাটা কি হলো? তো যাই হোক, এই টাকলিকে একটা কথা বলি, টাকলির আমার ওপর ভীষণ রাগ। এই অংশটা তো পুরো খালি ওর, সেটা যে বাইরের থেকে খালি ওপর থেকে খালি সব তো আমি দেখিয়ে দিয়েছি। আমার ওপর ভীষণ ভীষণ রাগ। আজকে ঢেপসিতা করে বলছে, কি ভালো লাগছিল রে তোর মুখে ঢেপসিতা শুনতে, কারণ এই তোর মুখেই তো শুনেছি। ইপসিতাদি যা দিয়েছ না, ইপসিতাদি জানো প্রথম তোমাকে জানালাম আমার মেজো বোনের না বাচ্চা হবে। আমাকে তো সবাই জানো কি নামে ডাকে, হ্যাঁ আমি বলতে পারছি না জানো তো কাউকে, সেই জন্য এরকমভাবে মনে নেই বলেছিলি আজকে ঢেপসিতা। এই যে আবার বলেছিলি আমার সম্পর্কে যে সুপারি দিয়েছিলি, এই বলো না কবে বলবে গো? কবে বলবে গো? দেখো আমাকে আবার ডিগ্রিধারী অশিক্ষিত বলছি ইপসিতা। আজকে ঢেপসিতা। তো যাই হোক, তুই কি রে? তুই কি জিনিসটা কি? এই যে ওয়াইটিতে যে তোর বরের নাম ভেরু, অন্য কেউ দিয়েছে, যে দিয়েছে, বাট ও যে সত্যি ভেরু সেটা তো তুই বারবার স্ট্যাম্প লাগিয়ে বলছিস, শিলমোহর তো তুই বসাচ্ছিস। মনে আছে, ভুলে গেছিস যে আমার বর বলেছে যে কোনোদিনও তুমি যদি ওই চম্পা দাদার সাথে কথা বলেছো, আর কোনোদিনও লাস্টে তোর সাথে একবার মানে কলে কনভারসেশন হয়েছিল, তারপর আবার তোদের মধ্যে গেম চেঞ্জ হয়ে গেছিল, সে সময় কি বলেছিলি তোর বরকে? আমার বর একদম বলে দিয়েছে যে এরপর কোনো দিনও যদি দেখেছি ওর সাথে তুমি কথা বলেছো, তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে দেখলি, সারা ওয়াইটিকে বোঝালি যে তোর বর যে ভেড়া, ওর কথার কোনো দাম নেই। যেরকম ভেড়া যখন ভেড়াকে কাটে, যখন ভ্যা ভ্যা করে, কষাই কি শোনে কি ওর ভ্যা ভ্যাটা? সেই তো জবাই করে। তো তুই রোজ একবার করে ওকে জবাই করিস, ঠিক আছে? ও ভ্যা ভ্যা করুক না, করে যাক ও ভ্যা ভ্যা, বাট তুই প্রত্যেক দিন ওর কথার অমান্য করিস। প্রথমে বলিস উফ আমার বর এই বলেছে, আমার বর বলেছে, কন্ট্রোভার্সি, যে বলেছিল। তারপর তো আবার ক্যামেরা খুলে আমি বসেছি, আমার বর তখন বলেছে শোনো ক্যামেরা খোলো, কারণ আমার যা ইনকাম তাতে তো জল মুড়ি কিছুই হবে না, তুমি এক কাজ করো, তুমি ক্যামেরা খোলো, শুধু একটু গালাগালিটা দিও না। হ্যাঁ, সবাই জানে তো মাস্টার মশাইয়ের বৌমা, তুমি গালাগালি দিও না। ধর, সে তার একবারে 108 করে দিয়েছে। এই তো বসে বসে গালাগালি দিচ্ছিল, মুখ খারাপ করছিল সীমাকে। কি তোর ভেড়া মানে ভেড়া তোর, কিন্তু সেটাকে সবার সামনে তুই ওয়াইটিতে প্রতিপন্ন করিস যে হ্যাঁ ও ভেড়া। লোকে বলে তুই সেটা দেখিয়ে দিস, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিস। আর দেখাবি না কেন? যার সম্পর্কে তো বলেই তো দিয়েছিস যে ওর প্রতি তোর কোনো রকম কোনো ফিলিংস নেই। তোর আছে একজন 10 বছরের থেকে ছোট তোর চেয়ে, কিন্তু সে তোকে প্রচুর ডাকে এসু, কিন্তু তুই যেতে পারিস না। ওই যে তুই বলতিস না এক সময় দাদা এসো, তোকে মনে হয় এরকমভাবেই ডাকতো, মামি এসো, ভাগ্নি এসো। ও তুই তো আবার মামা ভাতারি। হ্যাঁ বন্ধুরা, ওর প্রথম প্রেম জানেন না মামার সাথে, মামা ভাতারি। তো মামা ডাকে ভাগ্নি এসো। আর সেখানকার পর যখন মামা যখন চলে গেছে, এখন তো ভিন রাজ্যে থাকে, ও সেই স্টাইলটাকেই ধরেছে, সেই জন্য ভাগনাকে ডাকি ভাগনা এসো। সেই জন্যই তুই এত সুন্দর করে দেখাতিস দাদা এসো, নাহলে পার্সোনাল তোর এক্সপিরিয়েন্স না থাকলে তো তুই দেখাতেই পারতিস না, তাই না? তাহলে দেখ, এই যে তোর বর যার সম্পর্কে বলেছিল যে জীবনে এর সাথে যদি কথা বলো তাহলে তোমার সাথে আর কোনো সম্পর্ক থাকবে না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, আমি যেন কোনোদিনও না দেখি, আমি কিন্তু তোমাকে বারণ করে দিলাম। কত ভালোবাসা রে তোদের, কি ভালোবাসা যে বর একটা কথা মুখে বড় করে বললো, বরের মুখে দিলি একেবারে, বরের মুখে তুই একেবারে
ওই যেটা বলেছিস না আজকে, যে ওই সরকার যেটা করেছে, মানে এই যে আমাদের কবিতা চোর ফোকলা যেটা করেছে, ওইটা তুই তোর বরের মুখে করে দিয়েছিস, বুঝলি? ফুস ফুস করে একটা দিয়ে দিয়েছিস তুই, গন্ধওয়ালা। সেই গন্ধ নিয়ে মুখ বসে, একদম মুখ চেপে বসে রয়েছে। আজকে কিচ্ছু করার নেই বন্ধুরা, এই যা ভুলভাল কথা বলেছে একে এইরকমভাবেই দিতে হবে। ওকে এরকমভাবেই দিতে হবে, কারণ বাট এরকমভাবে আমার কথা বলার কোনো ইচ্ছা নেই, কিন্তু ও এই ভাষাটাই বোঝে। তো যদি ভালো করে দেখতিস, তেরা সাবুন স্লো হ্যাঁ ক্যা? হ্যাঁ রে এক ঘোড়ামুখী, তেরা সাবুন স্লো হ্যাঁ ক্যা? তুই দেখিসনি যে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে মেসেজটা ও আমায় করেছিল, আর তার আমি কোনো উত্তর দিইনি। ওই কমেন্ট বক্সে উত্তর দিয়েছি ভিডিওর মাধ্যমে। তুই যদি সেটা দেখতিস তাহলে বুঝতিস। এই যে তোর জন্য আবার একবার দেখিয়ে দিলাম, নে দেখে নে সাইডে স্ক্রিনশটটা। তো এইবার বলি বন্ধুরা, এই যে ব্যাপারটা, এই যে পুরো গেমটা, এই যে কি একটা নতুন গেম, এই ঘোড়ামুখীর গেম, কি গেম সেটা হচ্ছে চিন্তা করে দেখুন। যে আর কি ওর কমেন্ট বক্সে থ্রেড দিয়ে গেল, কালকে রাত্রে বললো যে আমার কমেন্ট বক্সে থ্রেড দিয়ে যাচ্ছে, যে কত শাক দিয়ে মাছ ঢাকবে, এরকম ধরনের সে যেসব যে কমেন্ট করেছে, তাকে কে কে ডিএম করেছে ও জানলো কি করে? তো গতকাল রাত্রে আমি একটা লাইভ করেছি, সেখানে বলেছি যে সুদীপ্ত আমাকে মেসেজ করেছে, বাট সেটা আমি বলেছি সুদীপ্ত আমাকে মেসেজ করেছে, কিন্তু যদি ও যেটা বলছে যে আমি নাকি সুদীপ্তকে মেসেজ করেছি, যদি সত্যিই হতো এটা, তাহলে ওর পক্ষে কি করে জানা এটা সম্ভব? এটা তো হয় আমি জানি, নয় সুদীপ্ত জানে। তাহলে এই যে সুদীপ্তর সাথে যে নাটকটা করছে, বলছে যে তুমি তো 1 লক্ষ টাকার জন্য অন্যের বউকে ভাগিয়েছো, ভাই এটা তো মানতেই হবে, এটা তো মানতেই হবে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যত প্রথম থেকে যখন আমরা বলছি তখন কেন অস্বীকার করছিলি? কারণ তখন ওটা দালালি ছিল। তো এখন দালালি কে ভি রূপ বদলতে হ্যায়, নই নই সাঁচে মে ঢলতে হ্যায়, এক গেম आता है एक गेम जाता है, बनता कहानी नहीं, क्योंकि दालल भी कभी दुगला थी, ও দালাল হি अभी भी দুগলা হে। তো ও তো সারাক্ষণই দোগলা। তখন যখন আমরা বলছিলাম তখন মানছিল না, এখন বলছে যে এটা তো মানার অস্বীকার করলে হবে না, 1 লাখ টাকার ইনকাম দেখে বউকে ভাগিয়ে নিয়ে গেছো। তাহলে চিন্তা করে দেখুন, আমি ওকে যে যদি মেসেজ করেও থাকি, আমি তর্কের খাতিরে মানছি, তাহলে ওর পক্ষে জানার কি করে সম্ভব? রিম্পার সাথে কথোপকথন হয়েছে, রিম্পা কি বলেছে সেটা কি করে ওর জানা সম্ভব? তাই না? এটা তো জানবে, হয় রিম্পা জানবে, না হয় ওই ফোকলা জানবে, তাই তো? তাহলে এই যে এটা পুরো নাটক এদের মধ্যে, পুরো এদের মধ্যে নাটক, যে দেখো আমাকে মেসেজ করেছে, ওই যে নাটকটা করেছিলাম তাতে দুটোকে ফাঁসিয়েছি, ওদের বক্তব্য অনুযায়ী ভেবেছে হয়তো মুরগি, এই 2টো মুরগি মনে হচ্ছে এবার আমাদের জালে ফাঁসতে চলেছে। তোদের জালের মানে জাল না 108 বার ছিঁড়ে রেখে দেবো রে, আমার সেই ক্ষমতা আছে। এই যেসব গেম খেলছিস তোরা, সব নার্সারিতে খেলে এসছি, বুঝেছিস? ভালো করে চিনি তোদের, ফালতু কোথাকার। তো যাই হোক, এটা বুঝতে পারলেন। আর এই যে টিনের সব সাথে যে ওর সবাই ভাবছেন যে ছাড়াছাড়ি হয়ে গেছে, এই যে কথাগুলো বলেছে, কোনো কিছুই হয়নি টিনের সাথে। এই যে কথাগুলো বলেছে না, যেটা বলেছে যে আমাকে তুই ধোকা দিচ্ছিস, পিঠে ছুরি মারছিস, অন্যকে বলেছিস যে আমি নাকি লাগানি ভাগানি করি, এই সমস্ত কিছু ওদের সম্পূর্ণ এরকমভাবে বানানো। বলেছে এগুলো একটু বলতে হবে, এরকম আগেও আমরা দেখেছি, এই ঘোড়ামুখী বলেছে যে ওরকম একটু বলতে হয়, গেম খেলতে গেলে ওরকম বলতে হয়। ও নিজেই বলেছে গেম খেলতে গেলে অন্যের গলা নিজের গলা বলে চালাতে হয়, এরকম অনেক গেম ওরা খেলে। তো কি বলেছে, লাগানি ভাগানি, সারা ওয়াইটি জানে ও লাগানি ভাগানি বাজ, সারা ওয়াইটি জানে যে ও দালাল, সবাই জানে। ওর আর মানে যে ধরুন আগের থেকেই উলঙ্গ হয়ে রয়েছে, সে আর কিসের লজ্জা পাবে? সে তো জানেই আমার সব দেখা হয়ে গেছে, সবাই আমারটা দেখে নিয়েছে। আর ও তো এমন, ও তো পুরো জেরক্স মানে এক্সরে করে দেখিয়ে দিয়েছে ভেতরে। তারপর ওর সম্পর্কে কোনো কৌতূহল নেই মানুষের, মানে একটা নারীকে একটা পুরুষ দেখলে যে একটুখানি যে ভেতরে কি থাকতে পারে একটা কৌতূহল থাকে। তো ও তো মুখে বলে দিয়েছে যে ওপর পুরো চাঁচা, ওর পুরো নাকি পুরো সাফ জঙ্গল নেই কোনো, পরিষ্কার নিজেই বলেছে। আর ভেতরে এক্সরে করে দেখিয়ে দিয়েছে চড়া পড়া রয়েছে। ওর সম্পর্কে কোনো পুরুষ মানুষের কোনো কৌতূহল থাকতে পারবে যে ভেতরে কি আছে?
কারণ নেই। তো ও সেম সবাই জানে যে একটা মিথ্যেবাদী আর ও লাগানি ভাগানিই করে। সেই জন্য বলেছে যে মনি আমাকে এসব বলতে হবে একটু, বুঝলি, এগুলো বলতে হবে, খেলা ঘোরাতে হবে, তার পিছনে কারণ আছে প্রচুর। তো সেই কারণটা এবার বলি। সেই কারণটা আর কিছুই না, সঙ্গীতা দিদিভাইয়ের যে মানে বক্তব্য, যে দেখছে শুনছে বুঝে গেছে যে অলরেডি ওই চশমা ওয়ার্ল্ডে যা হওয়ার হবে। এবার তারপরে নেক্সট স্টেপই হচ্ছে গিয়ে ওর, সেই জন্য ও জানে অলরেডি অনেক দিকে অনেক ওর হুড়কো খেয়ে বসে রয়েছে। এবার যদি বাই এনি চান্স এই চ্যানেলটা পুরোপুরি আমার ওকে বন্ধ করে দিতে হয়, তাহলে কিউআর কোডটাই বা দেবে কোথায়? মানে এরপর যখন ভিক্ষা চাইবে, যদি চ্যানেলই না থাকে তাহলে আর ভিক্ষা চাওয়ার জায়গাটাই তো থাকবে না। সেই জন্য ও এখন এরকমই দেখাচ্ছে যে আমি এই গামলা ফোকলার ব্যাপার থেকে সরে আসলাম, আমি আর এদের নিয়ে কিছু বলবো না, কারণ গামলা আমাকে ধোকা দিয়েছে, ফোকলাও সেম বাজে ছেলে, ওকে এত ভালো ভেবেছিলাম, সেই জন্য আমি ওদের পাশে ছিলাম, কিন্তু এখন দেখছি খুব বাজে, তো আমি সেই জন্য সরে যাচ্ছি। এই নাটক হচ্ছে, আর কোনো কারণ নেই, আর কোনো কারণে এই নাটক নয়, আর এই পুরো মিথ্যেবাদী। আর সবচেয়ে বড় আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আসানসোলের ওই কেসটা সরাসরি একটা এমন ক্রিমিনাল কেস যেটা ওরা সবাই মিলে গটাপ করে করেছে একটা ছেলেকে ফাঁসানোর জন্য। ভালো করে জানে যে একবার যদি এই আসানসোলকে থানায় ডেকে একটু জেরা করা হয়, ভরভর করে পুরো বমি করে দেবে যে কে কে জড়িত আছে, কত টাকা দিয়েছে, কি করেছে না করেছে, সব ওর কাছে সমস্ত করেছে। এরা সব মিলেই একটা গ্রুপ করে ঘোটালা করে করেছে, সমস্ত জানে যে চলে আসবে, সমস্ত বেরিয়ে আসবে। সেই জন্য ও আগে ভাগে যে এই যাতে ও শুধরে গেছে, ওকে যেন আর টানাটানি না করা হয় এই সব বিষয়ে, সেই জন্য এই নাটকগুলো ও করছে, আর কোনো কারণ না। ঠিক আছে? তো তার মধ্যে মিথ্যে কথা এটাই বললো যে আমি নাকি ফোকলাকে মেসেজ করেছি। নো, ফোকলা আমাকে মেসেজ করেছিল, আর সেটার আমি কোনো উত্তর দিইনি। ওই কমেন্ট বক্সে দিয়েছি, কোথায়? ওপেন ভিডিওর মাধ্যমে। আমি আগেই বলেছি ওইসব দোগলা সাপদের সাথে আমি কথা বলবো, ছি, কোনোদিনও না, রুচিতে আসবে না, কোনোদিনও রুচিতে আসবে না। হ্যাঁ, কারণ আমার সাথে সেরকম ঘটনা ঘটিয়েছে। রিম্পা ওকে মেসেজ শুনছি করেছে, এবার আমার কতটা আমি বিশ্বাস কতটা করি না করি, আমি রিম্পার ভিডিও দেখা হয়নি, কিন্তু তাও বলবো যে রিম্পা যদি করেও থাকে, রিম্পাকে তো আমাকে যেরকম ও গালাগালি খিস্তি দিয়েছিল, রিম্পাকে তো দেয়নি। তাহলে রিম্পা হয়তো করলেও করতে পারে, আমি জানি না, সেটাও সম্পূর্ণ রিম্পার দর্শকদের বোঝানোর দায়িত্ব রিম্পার, আমার নিশ্চয়ই নয়। কিন্তু আমার সাথে যেহেতু যেরকমভাবে ও আমাকে খাবে বলেছিল, আমার ওর সাথে আর কোনোভাবে কোনো রকমভাবে কোনো কথা বলার ইচ্ছা হয়নি। আর ও যে পুরো নাটক করছিল আমি প্রথম থেকেই বুঝে গেছি। তো যাই হোক, এই যে মিথ্যে কথা বললাম না, যে এই যে এত মিথ্যে কথা কেন বলে, কোথার থেকে এই মানে সূত্রপাতটা, এই সূত্রপাতটাই হচ্ছে জন্মলগ্ন থেকেই সূত্রপাত। আপনারা ভালো করেই জানেন ওর জন্মের কথা। কোনো দিনও ঠাকুরদা ঠাকুমা মানেনি, বাড়িতে নো এন্ট্রি, একেবারে না। তো বাবা পছন্দ করেছে যাকে, মানে একদম বাবা তার সাথে জাস্ট বিয়েটা করতে হয়েছে। বুঝতেই পারেন কেন হয়েছে, অনেক সময় মানুষকে মজবুরিতেও বিয়ে করতে হয়, কারণ এরকমভাবে অনেক সময় মানুষ ফেঁসে যায়, যেরকম কিনা এই ধরুন না, এই আসানসোল যদি সন্দীপকে ফাঁসাতো সেরকমই। তো এই যে প্রথম যখন এদের মধ্যে প্রথম ইন্টিমেসির সময় প্রথম জিজ্ঞাসা করেছে বাবা, তার মানে যে ভদ্রলোক উনি জিজ্ঞাসা করেছেন তার পার্টনারকে যে এই যে এত সুখ, এত আনন্দ, এই যে এত কিছু দেখছি, এত কিছু আনন্দ পাচ্ছ, এই যে শান্তিটা পাচ্ছ, প্রথমবার আমার সাথে, এটা কি প্রথমবার? মানে এটাই কি তোমার জীবনে প্রথম কি আমি? তো উনি বলেছে হ্যাঁ, ওই সেই সময় ওর আর কি হওয়ার ব্যাপার। তো সেই জন্মলগ্ন থেকেই যে মিথ্যেটা বলা হয়েছে, সেই থেকে ওর লগ্ন মানে জন্মের লগ্ন মিথ্যে, আর নক্ষত্র হচ্ছে ঢপ, আর ওর রাশি হচ্ছে গিয়ে দোগলা। এই নিয়ে ও জন্মেছে, ওর জন্মই হয়েছে এইরকম অবস্থায়, মিথ্যা লগ্নে। সেই জন্যই আজকে প্রত্যেকটা কথার মধ্যে মিথ্যা কথা বলে, আর বলে নাকি ঢপ, মানে কি যেন বলে, সত্যের প্রতিমূর্তি। নন্দাই নাঙ্গি, তুই দেখেছিস? হ্যাঁ দেখেছিস? যে বলেছিল এই কথাটা সে তো পরবর্তীকালে আবার ক্ষমাও চেয়েছে। আমি বলতে চাইনি, আমাকে জোর করে, আমি একটা বিয়ে বাড়ির মধ্যে ছিলাম, জোর করে আমাকে বলছে কি গো কখন ভিডিও দেবে, আমাকেও তো আবার তো আমাকে বললো। তাহলে দেখ
যে বলে সে কিন্তু নিজের মুখেই স্বীকার করেছে, এই যে কথাগুলো ভুলভাল বলেছে দিয়ে নিজের মুখেই কিন্তু স্বীকার করেছে যেগুলো আমি বলতে চাইনি, আমাকে দিয়ে জোর করে মানে বলেছে যে ওর বিরুদ্ধে কিছু বলো, তো কি করবে, আর তো কাউকে খুঁজে পাবে না, একজনকে পেয়েছে, নাও চলো এর সাথেই জুড়ে দাও বলেছে। পরবর্তীকালে তো বলেছে আমি বলতে চাইনি, তাহলে সেটা তাহলে আর এই কথাগুলো তোর মানে হয় কোনো মানে হয়? তুই যে বলছিস ভুলভাল কথা, তোর মানে হয় কোনো? কিন্তু তোর সাথে মামি মোয়ে করেও তো এখন ওয়ে হয়ে করেও তো একবারও বলছে না যে না আমাদের মামি মোটেই মোয়ে না, মোটেই ও ভাগ্নে ভাতারি নয়, একবারও তো কই বলছে না, একবারও তো বলেনি যে আমি যা বলেছি ভুল বলেছি, আমার ক্ষেত্রে কিন্তু বলেছিল। এবার এখন যদি আবার পাল্টায় তো পাল্টাবে, পল্টু হবে, আমার কিচ্ছু করার থাকবে না, সেক্ষেত্রে দর্শকরাই যা বোঝার বুঝবে, তাই না? নাম ধরে বলেছিল। ঠিক আছে চলো, তো যাই হোক এই হচ্ছে বক্তব্য। যদি না দেখবি আমার ভিডিও পিছিয়ে পড়বি, দেখিস তুই অবশ্যই, কিন্তু এই বিষয়টা হয়তো এত কিছুর মধ্যে মিস করে গেছিস। আর এই যে ভাবছিস যে সঙ্গীতাদি যেটা বলেছে সেখান থেকে তুই পালিয়ে বেঁচে যাবি, এসব করে পারবি না, আমার যতদূর মনে হচ্ছে পারবি না। তুই দেখতে থাক, শুধু উল্টি গিনতি করতে থাক, ঠিক আছে? যতদিন পারিস এই খাটের ওপর খাটুয়া খেটে যা। যেদিন ওই পরচুলা সমেত তোকে টেনে বার করা হবে সেদিন দেখবি মজা, সেদিন বুঝবি তখন কত লাফাতে পারিস, দেখবো। বেশি মানে সবাইকে এর বিরুদ্ধে লাগাও ওর বিরুদ্ধে লাগাও, বেশি কুচক্রি হয়েছিস না, দেখ তোর কি হয়। আর এই যে বন্ধুরা এই কথাটা বললাম না যে পরচুলা ধরে টেনে বার করে নিয়ে আসার, ওকে যদি ওই বাড়ির থেকে বার করা হয় না, আশীর্বাদ পাবেন। যে বার করবে, যারা বার করবে তারা আশীর্বাদ পাবে। কাদের জানেন? দুজন অসতিপর বৃদ্ধার, যাদের কিছু করার নেই, কিচ্ছু তারা করতে পারছে না, তারা দু হাত ভরে আশীর্বাদ দেবে, কারণ তাদের কিচ্ছু করার নেই। এই অসভ্যের মানে কোনোভাবে জালে জড়িয়ে গেছে। ওই মনে হয় ওর বাপের মুখটা দেখে বুঝতে পারেনি, ওনাকে দেখে, উনি তো ভদ্র ঘরে, সেই জন্যই তো ওনার দরজা বন্ধ হয়ে গেছিলো না, আর কোনোদিনও সেই বাড়িতে ঢুকতে পারেনি। তো এই হচ্ছে ব্যাপার আসল। তো তোকে বার করবে যারা, তারা আশীর্বাদ পাবে। শুধু ওপর থেকে ওই দুজন বুড়ো বুড়ি না, আরও অনেক লক্ষ লক্ষ দর্শকরা। দেখ তোর কমেন্ট বক্স আর দেখ একবার, তাহলে বুঝবি। তো স্ট্রিম লাইভে বলেছিলি যে আসুক না, দেখি আসুক, দেখ কর স্ট্রিম লাইভ কর, তুইও আয়, আমরাও যদি করি তুইও আয়, যতক্ষণ না তুই নিজের থেকে কেটে নামবি, কেউ কেটে নামবে না। পারবি উত্তর দিতে? পারবি 1 to 1 আমার সাথে পারবি কথা বলতে, উত্তর দিতে? প্রশ্ন করলে পারবি? চ্যালেঞ্জ করেছিলি না খুব, সত্যি। তো যাই হোক বন্ধুরা, পারবে না কিচ্ছু, লাফাচ্ছে। আর এই পুরোটা নাটক, আবারও একটা নাটক, ওই সঙ্গীতাদির থেকে ভয়ে পালানোর জন্য এগুলো করেছে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার হচ্ছে খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।